এখন আপনি আলিফকে প্রশ্ন করুন, আলিফ আলিফ বলবে আমার নবী আহমদ, মানে আমার নবী হচ্ছে সবচেয়ে প্রশংসার অধিকারী। আপনি বাকে প্রশ্ন করেন, বা বলবে আমার নবী বাশির, আমার নবী সুসংবাদদাতা। আপনি তাকে প্রশ্ন করুন, তা বলবে আমার নবী তাকি মুত্তাকি। আপনি সাকে প্রশ্ন করুন, সা বলবে আমার নবী আস-সাকিব, ধ্রুবতারা যার সাথে কোনো তুলনা নাই। আপনি জিমকে প্রশ্ন করুন, জিম বলবে আমার নবী জাবিল, আমার নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে না। আপনি হাকে প্রশ্ন করুন, হা বলবে আমার নবী হামেদ, আমার নবী প্রশংসাকারী। আপনি খাকে প্রশ্ন করুন, খা বলবে আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আপনি দালকে প্রশ্ন করুন, দাল বলবে আমার নবী দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী। আপনি যাকে প্রশ্ন করুন, যা বলবে আমার নবী জাকি, সবচেয়ে মুত্তাকি। আপনি রকে প্রশ্ন করুন, র বলবে আমার নবী রহমাতুল লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য রহমত। আপনি যাকে প্রশ্ন করুন, যা বলবে আমার নবী জাইমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের মধ্যে নেতা। আপনি সিনকে প্রশ্ন করুন, সিন বলবে আমার নবী সাইয়্যিদুল মুস্তাফা, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন। আপনি সিনকে প্রশ্ন করুন, সিন বলবে আমার নবী শাফিউল মুজলিমিন, আমার নবী হচ্ছে গুনাহগারদের জন্য সুপারিশকারী। আপনি সদকে প্রশ্ন করুন, সদ বলবে আমার নবী সফিউল্লাহ, আমার নবী হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। আপনি দতকে প্রশ্ন করুন, বলবে আমার নবী দমেন, দমেন মানে হচ্ছে জিম্মাদার। আপনি তোকে প্রশ্ন করুন, তো বলবে আমার নবী তাইয়্যিব তাহির, পুত পবিত্র। আপনি জকে প্রশ্ন করুন, জ বলবে আমার নবী জাহিরুল ইসলাম, ইসলামের প্রকাশকারী। আপনি আইনকে প্রশ্ন করুন, আইন বলবে আমার নবী আব্দুল্লাহ। আপনি গয়নকে প্রশ্ন করুন, গয়ন বলবে আমার নবী গুয়ুর, গুয়ুর মানে হচ্ছে আমার নবী সবচেয়ে আত্মমর্যাদা সম্পন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আগিয়ারু মিনকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে আত্মমর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ। আপনি ফাকে প্রশ্ন করুন, ফা বলবে আমার নবী আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, আমার নবী সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। আপনি কফকে প্রশ্ন করুন, কফ বলবে আমার নবী কারিউল কুরআন, কুরআনের সবচেয়ে সুন্দর তিলাওয়াতকারী। আপনি কাফকে প্রশ্ন করুন, কাফ বলবে আমার নবী হচ্ছে কাফিলুল উম্মাহ। আপনি লামকে প্রশ্ন করুন, লাম বলবে আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের নিন্দাকারী। পরে কি কফ কাফ লাম। মিমকে প্রশ্ন করুন, মিম বলবে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ওয়াওকে প্রশ্ন করুন, ওয়াও বলবে আমার নবী ওয়াকিলুল হাসর, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার নবীর উম্মতের উকিল হয়ে তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন। হাকে প্রশ্ন করুন, হা বলবে আমার নবী হাদিন লিল আলামিন। আপনি হামজাকে প্রশ্ন করুন, হামজা বলবে আমার নবী আল আমিন। আপনি ইয়াকে প্রশ্ন করুন, ইয়া বলবে আমার নবী ইয়াসিন। অর্থাৎ আল্লাহ তাআলা শুধুমাত্র পবিত্র কুরআনের আয়াতের মাধ্যমে নবীজির বৈশিষ্ট্য বর্ণনা করেন নাই। আল্লাহ তাআলা আমার নবীর সিফত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা যেই কারুকালাম দিয়ে, যে লফজ দিয়ে কুরআনকে সাজিয়েছেন, সেই লফজের যেই হরফগুলো আছে, প্রত্যেকটা হরফের মধ্যেও আল্লাহ তাআলা আমার নবীর সিফত বর্ণনা করেছে। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। দাওয়াতুন মুস্তাজাবাতুন فتعجل كل نبي دعوته وإني اختبعت دعوتي شفاعة لأمتي يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على سيدنا مولانا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا مولانا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে বসা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, যে জামানার মধ্যে মানুষ জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে, কে কার আগে জাহান্নামে যেতে পারবে সেদিকে ধরছে, আজকের ইসলামী মহাসম্মেলনের একটি তারিখ, একটি সময় জানা সত্ত্বেও মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করছে, নিজের জিন্দেগির জন্য সময় নষ্ট করছে। ঠিক এমন এক নাজুক মুহূর্তে, কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে দিনী আলোচনা আমার মতো গুনাহগার বান্দাকে বলা এবং আপনাদের মতো মানুষদেরকে শোনার জন্য এখানে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাই তার প্রসিদ্ধ গ্রন্থ মুসলিম শরীফের 223 নম্বর হাদিসের বর্ণনায় উল্লেখ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। কোনো বান্দা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করে আলহামদুলিল্লাহ পাঠ করে, তো কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মিজানের পাল্লাকে ভারী করে দিবেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনা আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। কোন বান্দা বান্দি যদি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পাঠ করে, তো আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু রেখেছেন, এই ফাঁকা জায়গাটুকু নেক আমল দ্বারা পরিপূর্ণ করে ওই বান্দার আমল নামায় দান করে দেন। আমি সময়ের সংক্ষিপ্ততার দরুন আমার মূল আলোচনায় চলে যেতে চাই। আমি আপনাদের সম্মুখে সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার মুহাব্বতের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, কুল, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে উম্মতরা, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইহবিবুকুমুল্লাহ, ওই নবীর অনুসরণ করাটাই যেন হবে সে আল্লাহ তাআলাকে ভালোবাসতেছে। মানে আল্লাহ তাআলাকে ভালোবাসার কারণে সে নবীর অনুসরণ করতেছে। তো আল্লাহ তাআলা বলেন, যদি বান্দারা আমার নবীর অনুসরণ করে, তাহলে নবী আপনি জানিয়ে দেন, ইহবিবুকুমুল্লাহ, আল্লাহ তাআলাও ওই বান্দাকে ভালোবাসেন। শুধু তাই নয়, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা ওই বান্দাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেন। আল্লাহু গফুরুর রহিম। এখন আমাদেরকে জানার বিষয় হলো, আমরা রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসবো, আমরা নবীদিকে কেন ভালোবাসবো, এই বিষয়টা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে 3টি কথা মনে রাখতে হবে। কয়টি কথা মনে রাখতে হবে? 3টি। 1 নম্বর কথা হচ্ছে, রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব এবং দানব পৃথিবীতে সৃষ্টি করবেন, সমস্ত মানব এবং দানবের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত সমস্ত নবীরা হচ্ছে সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর ওই সমস্ত শ্রেষ্ঠ নবীদের মধ্যেও সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলেছেন, বান্দারা আমি নবীকে যদি তোমরা ভালো, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী আপনি বলে দেন যে বান্দারা তোমরা যদি আমি নবীর অনুসরণ করো,
তাহলে তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো। আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে সে তার না, যে ব্যক্তি নবীকে কি করে অনুসরণ করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর আল্লাহ তাআলা শুধু ভালোবাসেন না, তাদের গুনাহসমূহকে কি করে দেন, ক্ষমা করে দেন। এখন কথা হচ্ছে আমরা নবীকে কেন ভালোবাসবো, এর তিনটা সূরত বা তিনটা কারণ। এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে নবীজি শুধুমাত্র সমস্ত মানুষ নয়, বরং সমস্ত নবীদের চেয়েও শ্রেষ্ঠ নবী। এখন আমাদের নবী সমস্ত নবী থেকে কিভাবে শ্রেষ্ঠ নবী, আমি উদাহরণ দিলে বুঝবেন। উদাহরণস্বরূপ আপনাদের মসজিদের যিনি ইমাম সাহেব, তাকে আপনারা তার নিজ নাম বলে ডাকেন না ইমাম সাহেব বলে ডাকেন? ইমাম সাহেব বলে ডাকেন। কেন ইমাম সাহেব বলে ডাকেন? তিনি হচ্ছেন একজন মসজিদের ইমাম, তিনি হচ্ছেন এলাকার নেতা, তিনি হচ্ছে সবচেয়ে সম্মানীয় ব্যক্তি। এজন্য তার নাম নিয়ে ডাকা যাবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে জনাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রত্যেক নবী এবং রাসূলকে যখন ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, তখন আল্লাহ তাআলা প্রত্যেক নবী এবং রাসূলকে তার যেই নিজ নাম, সেই নিজ নাম বলে ডাক দিয়েছেন। কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা এমন করেন নাই, বরং আমাদের নবীকে যখন আল্লাহ তাআলার ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, তখন তাকে একটি স্পেশাল উপাধি, একটি বিশেষ নামের মাধ্যমে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। কেমন প্রত্যেক নবীকে নিজ নিজ নাম বলে ডাক দিয়েছেন? যেমন সূরা বাকারার 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হে আদম বলে ডাক দিয়ে সম্বোধন করেছেন। সূরা হুদের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হে নূহ বলে ডাক দিয়েছেন। সূরা নূহের 53 নম্বর আয়াতে ইয়া হুদ মা জিতানা বিবাইকিনাত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হে হুদ বলে ডাক দিয়েছেন। সূরা হুদের 76 নম্বর আয়াতের মধ্যে ইয়া ইব্রাহিম আ'রিদ আন হাযা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হে ইব্রাহিম বলে ডাক দিয়েছেন। সূরা আরাফের 88 নম্বর আয়াতের মধ্যে ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হে শুআইব বলে ডাক দিয়েছেন। সূরা আলী ইমরানের 55 নম্বর আয়াতের মধ্যে ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাই। আল্লাহ তাআলা হযরত আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রত্যেক নবীর যেই নাম, প্রত্যেককে সেই নাম বলে ডাক দিয়েছেন। কিন্তু আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার যখন ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, তখন আল্লাহ তাআলা হে মুহাম্মদ, হে আহমদ বলে ডাক দেন নাই, বরং একটি স্পেশাল উপাধির মাধ্যমে নবীজিকে ডাক দিয়েছেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। কেমন স্পেশাল উপাধির মাধ্যমে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন? আল্লাহ তাআলা সূরা তাহরিমের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি কুফফার এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে হে মুহাম্মদ বলে ডাক দেন নাই, হে নবী বলে ডাক দিয়েছেন। ঠিক তেমনি ভাবে সূরা মাইদার 67 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার প্রতি যা প্রেরণ হয়েছে আপনি মানুষের নিকট তা বর্ণনা করুন। এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা আমাদের নবীকে হে রাসূল বলে ডাক দিয়েছেন। সূরা মুজাম্মিলের 1 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হে মুজাম্মিল বলে ডাক দিয়েছেন, মুহাম্মদ শব্দ বলে ডাক দেন নাই। সূরা মুদ্দাসসিরের 1 নম্বর আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হে মুহাম্মদ বলে ডাক দেন নাই, হে মুদ্দাসসির বলে ডাক দিয়েছেন। সূরা তাহা এর 1 নম্বর আয়াতের মধ্যে তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে হে মুহাম্মদ, হে আহমদ বলে ডাক দেন নাই, বরং স্পেশাল উপাধি তাহার মাধ্যমে ডাক দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা আমার নবীকে স্পেশাল উপাধি ইয়াসিনের মাধ্যমে ডাক দিয়েছেন। মুহাম্মদ শব্দ বলে আমাদের নবীকে ডাক দেন নাই। এর মাধ্যমে
স্পষ্টভাবে বোঝা যায় যে আমাদের নবীকে আল্লাহ তাআলা কতটুকু মহব্বত করতেন। পবিত্র কুরআনের মধ্যে সহিহ বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা ৬২২৪টি আয়াতে কারিমা নাজিল করেছেন। ৬২২৪টি প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী। এই ৬২২৪টি আয়াতের মধ্য থেকে শুধুমাত্র 4টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীকে তার নিজ নাম বলে ডাক দিয়ে আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদাকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কেমন নাম নিয়ে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন উদাহরণস্বরূপ বলি। আজকের যে মহতি মাহফিল আছে, এই মাহফিল হচ্ছে মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার মাহফিল। আমি যদি বলি যে এই মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসার মুহতামিম হচ্ছে হযরত মাওলানা আল আমিন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তো আমি যে আপনাদের সম্মুখে ওনার নামটা বললাম, এর মাধ্যমে কি আমার উদ্দেশ্য ওনার নাম বলে ডাকা নাকি ওনার মর্যাদা বর্ণনা করা? আমি বুঝাতে চাচ্ছি যে হযরত মাওলানা আল আমিন সাহেব হচ্ছে একটা মাদ্রাসার মুহতামিম। তাহলে এই নামের মাধ্যমে আমি ওনাকে খাটো করতে চাই নাই, বরং আমি এটা বোঝাতে চাচ্ছি যে হযরত মাওলানা আল আমিন হচ্ছে একটি মাদ্রাসার মুহতামিম। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের যত আয়াত নাজিল করেছেন তার মধ্য থেকে শুধুমাত্র 4টি আয়াতের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম বলে ডাক দিয়েছেন। অন্য কোন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীর নাম বলে ডাক দেন নাই। কেমন নাম বলে ডাক দিয়েছেন? সূরা আলী ইমরানের 144 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে লক্ষ্য করে বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, যে হে মানুষ সকল, মুহাম্মদ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ বলে নাম নিয়ে তার মর্যাদা আরো কি করেছেন? বৃদ্ধি করেছেন। শুধু তাই নয়, সূরা ফাতহের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যে মুহাম্মদ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে মুহাম্মদ শব্দ দ্বারা কি করেছেন? সম্বোধন করেছেন। শুধু তাই নয়, সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলেন, মুহাম্মদের নাম নিয়ে বান্দাদেরকে বোঝাতে চান, হে বান্দারা, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে, সৎ আমল করে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে তার প্রতি যারা ঈমান আনয়ন করে, তারা হচ্ছে প্রকৃত মুমিন। কাল কিয়ামতের দিন যখন সমস্ত মানুষের ফয়সালা হবে, সমস্ত মানুষ নফসি নফসি বলতে থাকবে, যারা আমার মুহাম্মাদের প্রতি প্রেরিত জিনিসের উপর ঈমান আনয়ন করবে তাদেরকে আমি রব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা বানিয়ে দেব। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর নাম মুহাম্মদ উল্লেখ করে নবীর মর্যাদা বৃদ্ধি করেছেন না খাটো করেছেন? বৃদ্ধি করেছেন। শুধু তাই নয়, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ তোমাদের কারো বাপ দাদা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং নবীজি হচ্ছে সর্বশেষ নবী। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর নাম মুহাম্মদ উল্লেখ করে নবীজির মর্যাদা আরো কি করেছেন? বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। আমার এই আয়াতের মাধ্যমে কিছু আলোচনা আছে। আয়াতের মধ্য দিয়ে যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা নিজে বলতেছে যে মুহাম্মদ হচ্ছে সর্বশেষ রাসূল, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশেষ রাসূল ঘোষণা দেওয়ার পর যদি কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক, কোনো বেঈমান নিজেকে শেষ নবী বলে দাবি করে, তাহলে সে মুসলমান না কাফের? জুড়ে বলতে হবে, মুসলমান না কাফের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা
পৃথিবীতে নবুয়তের যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে খাতামুন নবীগিন, নবীজি সর্বশেষ নবী। নবীর সর্বশেষ নবী হওয়ার, খাতামুন নবীগিনের এই সিংহাসন একমাত্র আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। পরবর্তী উম্মতে মুহাম্মাদের দায়িত্ব হলো, নবীজি চলে গিয়েছেন, নবীজির পরবর্তীতে কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুরতাদ যদি নবীজির এই খতমে নবুয়তের সিংহাসনকে নিয়ে টানাটানি করে, উম্মতে মুহাম্মাদের দায়িত্ব হচ্ছে সেই কুলাঙ্গার এবং নাস্তিক মুরতাদের হাত ভেঙে ঘুরিয়ে দেওয়া। সুতরাং কেউ যদি বাংলার জমিন থেকে হোক, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মতো ভণ্ড প্রতারক হোক, কোন নাস্তিক বেঈমান যদি নবী চলে যাওয়ার পর তার খতমে নবুয়তের মোহরের মধ্যে কালি লাগাতে চাই, স্পষ্ট বলে দিতে চাই, শাপলা চত্বর কায়েম হয়েছিল নবীর ইজ্জতের জন্য। যদি প্রয়োজন হয় নবীর ইজ্জতের হেফাজতের জন্য, শুধু একটা নয়, প্রয়োজন হলে শত শত হাজার হাজার শাপলা চত্বর কায়েম হবে। সম্মানিত হাজিরিন, আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি পুরোটা জিন্দেগি শেষ করেছেন। জিন্দেগির শেষ পর্যায়েও আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল যে সংসদ থেকে, বাংলাদেশের পার্লামেন্ট থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হবে। তিনি এটা দেখে যেতে পারেন নাই। খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। তার চেষ্টাও সফল হতে দেয় নাই। আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন বাংলাদেশের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য সংগ্রাম করে গেছেন। তিনিও পারেন নাই। এটা শাহজালালের জমি। এই জমিতে হাটহাজারীর মতো কওমি মাদ্রাসা দাঁড়িয়ে আছে। এই জমিনের মধ্যে নানুপুরের মতো বিশাল কওমি মাদ্রাসা দাঁড়িয়ে আছে। এই জমিনের আগামী সংসদে, আগামী পার্লামেন্টে যারা সংসদে যাবে তাদের প্রতি উদারত আহ্বান হবে, বাংলাদেশের সংসদের মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। যদি তোমরা পার্লামেন্টে গিয়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে না পারো, তাহলে যেরকম ভাবে লেডি ফেরাউন শেখ হাসিনার পরিণত হয়েছে, ঠিক যেরকম ভাবে সে তো বাংলাদেশ থেকে ভারত পালিয়ে দিতে গিয়েছে। কিন্তু তোমরা যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করো, তাহলে তোমরাও পালাবার রাস্তা খুঁজে পাবে না, পালাবার রাস্তা খুঁজে পাবে না। আমার সাথে স্লোগান দিতে হবে, বলেন নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। নবীর পরে নবী নাই। নারে তাকবীর। যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমাদের নবী হচ্ছে সর্বশেষ নবী, এরপরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেওয়ার পরেও কোন কুলাঙ্গার যদি বলে আমি খতমে নবুয়তের চাদর নিয়ে এসেছি, আমি খতমে নবুয়তের চেয়ারের মধ্যে বসতে চাই, তাহলে সে মাসুম মানুষ নাকি সে মুসলমান নাকি কাফের? কারণ কাফের কেন? এক নাম্বার কথা হচ্ছে সে কাফের এই কারণে সে আল্লাহ তাআলার আয়াতের বিরোধিতা করতেছে, ঠিক কিনা? তাহলে কোন নাস্তিক মুরতাদ যদি নিজেকে নবী দাবি করে, সে স্পষ্ট যেরকম ভাবে কাফের, ওই কাফেরকে যে সমর্থন করবে সেও কি কাফের। যে নিজেকে নবী দাবি করার কারণে কাফের হবে, ঠিক সেরকম ভাবে তার চাটাচাটি করতে গিয়ে, তার পাবন্দি করতে গিয়ে, তার গোলামি করতে গিয়ে যারা তাকে নবী হিসাবে মেনে নিবে তারাও কাফের। যারা স্পষ্ট ভাষায় বলিষ্ঠ কণ্ঠে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে পারবে না, ভয় পেয়ে কাফের বলবে না, তারাও কাফের, তারাও কাফের, তারাও কাফের। বড় কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়, কারণ আমাদের নবীকে আল্লাহ তাআলা সামান্যটুকু মায়া করতেন না। আল্লাহ তাআলা আমার নবীর সিনার প্রশংসা করতে গিয়ে সূরা ইনশিরাহের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী
আমি আপনার বক্ষকে উন্মোচিত করে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমার নবীর চরিত্রের প্রশংসা করতে গিয়ে সূরা কলমের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি হচ্ছেন খুলুকে আযীমের অধিকারী। আল্লাহ তাআলা আমার নবীর আদর্শের প্রশংসা করতে গিয়ে সূরা আহজাবের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমার নবীর বিবিদের প্রশংসা করতে গিয়ে সূরা আহজাবের 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নবীর মহিলাগণ তোমরা অন্যান্য নারীদের মতো নয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমার নবীর সাহাবায়ে কেরামের প্রশংসা করতে গিয়ে সূরা ফাতহের 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমার নবীর উম্মতের প্রশংসা করতে গিয়ে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমার নবীর উপর নাজিলকৃত কোরআনের প্রশংসা করতে গিয়ে বলেন, ওয়া ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ তাআলা আমার নবীর চক্ষুর প্রশংসা করতে গিয়ে বলেন, মা যাগাল বাসার ওয়া মা তাগা। কেমন যেন আল্লাহ তাআলা আমার নবীকে মহব্বত করতে গিয়ে পুরো কোরআনটাকেই নবীদের বৈশিষ্ট্য এবং তার গুণাবলী উল্লেখ করে নাজিল করেছেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো আরবি হরফ কয়টি? 29টি, তাই না? এখন আপনি আরবি হরফ 29টির মাধ্যমেই তো কোরআনকে সাজানো হয়েছে নাকি? এই আরবি হরফের বাহিরে তো বাংলা কোনো অক্ষর দিয়ে কোরআনকে সাজানো হয় নাই। এখন আপনি আলিফকে প্রশ্ন করুন, আলিফ আলিফ বলবে আমার নবী আহমদ, মানে আমার নবী হচ্ছে সবচেয়ে প্রশংসার অধিকারী। আপনি বাকে প্রশ্ন করেন, বা বলবে আমার নবী বাশির, আমার নবী সুসংবাদদাতা। আপনি তাকে প্রশ্ন করুন, তা বলবে আমার নবী তাকি মুত্তাকি। আপনি সাকি প্রশ্ন করুন, সা বলবে আমার নবী আস-সাকিব, ধ্রুবতারা যার সাথে কোনো তুলনা নাই। আপনি জিমকে প্রশ্ন করুন, জিম বলবে আমার নবী জাবিল, আমার নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে না। আপনি হাকে প্রশ্ন করুন, হা বলবে আমার নবী হামেদ, আমার নবী প্রশংসাকারী। আপনি খাকে প্রশ্ন করুন, খা বলবে আমার নবী খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আপনি দালকে প্রশ্ন করুন, দাল বলবে আমার নবী দাঈয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী। আপনি যাকে প্রশ্ন করুন, যা বলবে আমার নবী জাকি, সবচেয়ে মুত্তাকি। আপনি রকে প্রশ্ন করুন, র বলবে আমার নবী রহমাতুল লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য রহমত। আপনি যাকে প্রশ্ন করুন, যা বলবে আমার নবী জাইমুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের মধ্যে নেতা। আপনি সিনকে প্রশ্ন করুন, সিন বলবে আমার নবী সাইয়্যিদুল মুস্তাফা, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন। আপনি সিনকে প্রশ্ন করুন, সিন বলবে আমার নবী শাফিউল মুজলিমিন, আমার নবী হচ্ছে গুনাহগারদের জন্য সুপারিশকারী। আপনি সদকে প্রশ্ন করুন, সদ বলবে আমার নবী সফিউল্লাহ, আমার নবী হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু। আপনি দকে প্রশ্ন করুন, বলবে আমার নবী দামিন, দামিন মানে হচ্ছে জিম্মাদার। আপনি তোকে প্রশ্ন করুন, তো বলবে আমার নবী তাইয়্যিব তাহির, পুত পবিত্র। আপনি জোয়াকে প্রশ্ন করুন, যা বলবে আমার নবী জাহিরুল ইসলাম, ইসলামের প্রকাশকারী। আপনি আইনকে প্রশ্ন করুন, আইন বলবে আমার নবী আব্দুল্লাহ। আপনি গয়নকে প্রশ্ন করুন, গয়ন বলবে আমার নবী হুয়ুর, হুয়ুর মানে হচ্ছে আমার নবী সবচেয়ে আত্মমর্যাদা সম্পন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আগিয়ারু মিনকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে আত্মমর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ। আপনি ফাকে প্রশ্ন করুন, ফা বলবে আমার নবী আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, আমার নবী সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী। আপনি কফকে প্রশ্ন করুন, কফ বলবে আমার নবী কারিউল কুরআন, কুরআনের সবচেয়ে সুন্দর তিলাওয়াতকারী। আপনি কাফকে প্রশ্ন করুন, কাফ বলবে আমার নবী হচ্ছে কাফিলুল উম্মাহ। আপনি লামকে প্রশ্ন করুন, লাম বলবে আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের নিন্দাকারী। পরে কি কফ কাফ লাম। মিমকে প্রশ্ন করুন, মিম বলবে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ওয়াওকে প্রশ্ন করুন, ওয়াও বলবে আমার নবী ওয়াকিলুল হাসর, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার নবীর উম্মতের উকিল হয়ে তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন। হাকে প্রশ্ন করুন, হা বলবে আমার নবী হাদিন লিল আলামিন। আপনি হামজাকে প্রশ্ন করুন, হামজা বলবে আমার নবী আল আমিন। আপনি ইয়াকে প্রশ্ন করুন, ইয়া বলবে আমার নবী ইয়াসিন। অর্থাৎ আল্লাহ তাআলা শুধুমাত্র পবিত্র কুরআনের আয়াতের মাধ্যমে নবীজির বৈশিষ্ট্য বর্ণনা করেন নাই। আল্লাহ তাআলা আমার নবীর সিফত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা যেই কারুকালাম দিয়ে, যে লফজ দিয়ে কুরআনকে সাজিয়েছেন, সেই লফজের যে হরফগুলো আছে প্রত্যেকটা
প্রত্যেকটা হরফের মধ্যেও আল্লাহ তাআলা আমার নবীর সিফত বর্ণনা করেছে। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরে নিজেদেরকে সৌভাগ্যের অধিকারী মনে করি কিনা? মনে করি, ঠিক আছে না? তাহলে আমি আলোচনার শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা যে আল্লাহ তাআলা যে আয়াতের মাপকাঠি বললো যে তোমরা যদি নবীকে মহব্বত করো তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসো। আল্লাহ তাআলা নবীকে মহব্বত কেন করব, এই বিষয়ে আমি বলছিলাম কয়টা কথা মনে রাখতে, চিল্লায় বলতে হবে কয়টা? তিনটা। এর মধ্য থেকে এক নম্বর কথা হচ্ছে আমাদের নবী হচ্ছে সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। কি? সর্বশ্রেষ্ঠ। এই বিষয়ে আলোচনা করার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন তিনি কিরকম শ্রেষ্ঠ নবী। দুই নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন প্রত্যেক নবী এবং রাসূল তার উম্মতদের জন্য কষ্ট করেছেন, ঠিক কিনা? তবে আমাদের নবী তার উম্মতের জন্য পৃথিবীর সমস্ত নবী থেকে সবচেয়ে বেশি কষ্ট করেছেন। কিভাবে আমাদের নবী সবচেয়ে বেশি কষ্ট করেছেন বর্ণনা দেব, মনোযোগ সহকারে শুনেন। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, প্রসিদ্ধ ঘটনা তায়েফের ঘটনা। সহিহ মুসলিম শরীফের 1795 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন রক্তাক্ত হয়ে পড়ে রইলেন, ফানা দানি মালাকুল জিবাল, পাহাড়ের ফেরেশতা এসে নবীকে বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নাল্লাহা ক্বাদ সামিয়া কাওলা কওমিক, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার কওম তোমার সাথে কি বলেছে তা শুনেছে। ওয়া আনা মালাকুল জিবাল, আমি হচ্ছি পাহাড়ের ফেরেশতা। ওয়াকাদ বাআসানি রব্বি ইলাইকা লিতা'মুরানি বিআমরিক, আর আল্লাহ তাআলা আমাকে তোমার নিকট প্রেরণ করেছেন যাতে করে আমি তোমার কথা শুনতে পারি। তো ফামা শিতা, এখন আপনি কি চান? ইন শিতা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, যদি আপনি চান তাহলে আমি মক্কার এই পাহাড়ের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেব। নবীজি এত কষ্ট করলেন, নবীজিকে এত সুন্দর দোয়া দেওয়ার পরেও নবীজি তার স্পেশাল দোয়াটা উম্মতের জন্য করেন নাই। শুধু তাই নয়, এই হাদিসটিও তিরমিজি শরীফের 1791 নম্বর হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন